ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ হও, আল্লাহর রশিকে ধারণ করো, আর তোমরা পৃথক হয়ে না। পৃথক যত হবে তত তোমাদের উপর নির্যাতন আসবে। গোটা পৃথিবীতে মুসলমান আজ গর্বের সাথে আত্মমর্যাদার সাথে চলতো। মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলার মতন দুঃসাহস কোনো বিজাতির থাকতো না। তদানীন্তনকালে হাতে গোনা কয়েকজন মুষ্টিময় মুসলমান ছিল। সেই সময় মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলার মতন দুঃসাহস কোনো কাফের বেঈমানদের ছিল না। মাত্র হাতে গোনা কয়েকজন মুসলমান, আর এই গোটা পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান। 200 কোটির মুসলমানের পৃথিবীতে আজ মুসলমান শান্তিতে নাই। মুসলমানের সংবিধান আল কোরআন দিয়ে তারা জীবন পরিচালনা করতে পারে না, যার কারণে মুসলমানদের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। মুসলমান সব সময় অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত। দেখেন গোটা পৃথিবীতে যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। আরাকানের মুসলমানদেরকে মারা হলো, ফিলিস্তিনের মুসলমানদেরকে দীর্ঘদিন ধরে মারতেছে। গত কয়েকদিনকার ঘটনা দেখে কলিজা ফেটে যায়, চোখে পানি রাখতে পারে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করি আর বলে, শুনেছি আল্লাহর জান্নাতে নাকি খাবার আছে, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে আল্লাহ, মৃত্যু দাও, জান্নাতে আমরা খাবার খাবো। এ মুসলমান, আজকে এই মুসলমানদের কপালে দুঃখ নির্যাতন একটা মাত্র কারণ হলো আমাদের ভিতরে ঐক্য নাই। পৃথিবীর ভিতরে 57টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, বিশাল বিশাল ক্ষমতাধর রাষ্ট্র হলো মুসলমান রাষ্ট্রগুলো। তুরস্ক, এরপরে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান, এভাবে যদি গুনতে চান অসংখ্য মুসলিম রাষ্ট্র আছে যারা বিশাল পাওয়ারফুলের অধিকারী। কিন্তু এদের ভিতরে ঐক্য না থাকার কারণে এক রাষ্ট্রের মুসলমানদেরকে মারতেছে, আর এক রাষ্ট্রের মুসলমানরা বলতেছে নিজে বাঁচলেই যথেষ্ট। ঐক্যের বিকল্প নাই। ঐক্য যদি হওয়া যায়, আল্লাহর কসম করে বলি, এখনো গোটা বিশ্বের মুসলমানদেরকে কাফের বেঈমানরা জিজিয়া কর দিয়ে তারা এই জমিনে থাকবে। কারণ এই জমিনের মালিক ওরা নাই, এই জমিনের মালিক হলো মুসলমান। এই জমিনের মালিক হলো মুসলমান। আল্লাহ কয়, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। মুসলমান, তোর জন্য এই জমি আমি রেজিস্ট্রি করে দিয়েছি। এই জমিনের মালিক প্রকৃত হলাম আমরা, আর কাফের বেঈমানরা হলো ভাড়াটিয়া। আর ভাড়াটিয়ারা থাকতে হয় মুসলমানদেরকে জিজিয়া কর দিয়েই থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, কাফের বেঈমানরা আমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে, কারণ জমিনের মালিক আমরা। জমিনের মালিক কারা? আমাদেরকে জমিনের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে, রেজিস্টার করে দিয়েছে। কিন্তু সেই আমাদের নিজস্ব জমিতে আমরা এখন মালিক হয়ে থাকতে পারতেছি না, এখন আমরা গোলাম হয়ে গেছি। গোলামের জিঞ্জির আমাদের গলায় ঝুলতেছে। পৃথিবীতে মুসলিম সংখ্যা 200 কোটি, আর ইহুদির সংখ্যা হলো 40 কোটি। 40 কোটি ইহুদি 200 কোটি মুসলমানদেরকে নির্যাতন করতেছে। সহ্য হয় না। আহা, একটা কথা শুনে রাখেন, আল্লাহ পাকের পরিষ্কার কথা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম। তুমি নিজে বাঁচো আগুন থেকে, তোমার পরিবারকে আগুনের হাত থেকে বাঁচাও। কথাটা আল্লাহ। একটু জোরে সরে বলুন, কথাটা কার? এই কথাটা আমি এই আয়াতের তেলাওয়াত এবং এই আয়াতের আলোচনা অনেকবার বলেছি। নিজে বাঁচো, আহল পরিবারদেরকে বাঁচাও। আহলুন হলো কিসমাইন, আহলাইন 2 ভাগ, 2 প্রকার। জাবিল পুরুষ, নিকটতম আত্মীয় স্বজন, আর হলো গোটা মুসলিম উম্মাহ, আমার পরিবার। গোটা মুসলিম আমার পরিবার। আমি নিজে খাবো, আর আমার আরেক মুসলমান ভাই না খেয়ে থাকবে। আমি স্বাচ্ছন্দ্যে এসি এয়ার কন্ডিশন রুমের ভিতরে ঘুমাবো, আমার আর একজন মুসলমান ভাই বিনা দোষে জেলখানার ভিতরে থাকবেন।
আমি নিচে আরাম আয়েশে স্বাধীনতার সাথে চলাফেরা করব, আর আমার আর একজন মুসলমান ভাইয়ের বুকে রিভলভার চালাবে, নির্যাতন করবে। আল্লাহ কয় তুই যদি তোর সামনে যদি এমন কিছু আসে প্রতিহত কর, তুই যদি ব্যর্থ হস সেইটা তো দেখবো আমি আল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আমি তো সূক্ষ্ম দৃষ্টি করেনেওয়ালা আল্লাহ, আমি তো দেখবো তুই তো চেষ্টা করছিস কিনা, করছিস কিনা এটা তো আমি দেখবো। চেষ্টা, তোর চেষ্টা যেখানে শেষ সেই জায়গায় চেষ্টা আমার আল্লাহর শুরু। আমরা জানি এই যে গত 17ই রমাদান ঐতিহাসিক বদর দিবস গেল, আমরা হয়তো অনেকেই খেয়াল রাখি নাই আমরা কত দিবস, আতি দিবস, পাতি দিবস, বউ দিবস, ভাত দিবস, গয়না দিবস এরকম পালন করি না বাংলাদেশে। মুসলমান ভুলে গেছে পুরনো ঐতিহ্য। 17ই রমাদান মুসলমানদের বিশাল একটা বিজয় হয়, বাতিলের উপরে হকের জয়, ইসলামের বিজয়। 17ই রমাদান, আমি অবশ্য 17ই রমজান আমি আলোচনা করলাম ভাটরাতে। রমজান এই 17 রমাদানের বিজয় আল্লাহ পাক কিভাবে দিলেন, কেন দিলেন, কি জন্য দিলেন? কারণ এই যুদ্ধটা কিন্তু ছোটখাটো ছিল না। 1 আর 3 মুসলিম সংখ্যা ছিল মাত্র 313 জন, প্রক্ষান্তরে কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1000। মুসলমানরা ছিল একেবারে অজ্ঞ, মানে যুদ্ধ বিগ্রহগ্রস্ত না, প্রশিক্ষণ প্রাপ্ত না, প্রশিক্ষণহীন। আর প্রক্ষান্তরে কাফেররা 1000 এসেছিল, 700 জন ছিল প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক। ওদের ভিতরে তীরন্দাজ ছিল, উট ছিল, ঘোড়া ছিল, আর ওদের এত সুন্দর ভাবে যুদ্ধের প্রশিক্ষণ ছিল। লৌহ বর্ম ছিল তাদের গায়ে, অর্থাৎ তীর নিক্ষেপ করবে শরীরে ঢুকবে না। লোহার হেলমেট ছিল। আর বদরের প্রান্তরে মুসলমান 313 জন গেছে, এদের ভিতর মাত্র বর্ম ছিল, লোহার বর্ম ছিল মাত্র 2 জনের, হেলমেট ছিল 3 জনের, উট ছিল হাতে গোনা কয়েকটা, ঘোড়া ছিল 2টা। একেবারে মুসলমান ছিল দুর্বল, এত দুর্বল। কাফের বেঈমানরা ছিল সবল। আল্লাহ কয় ওয়ালা কদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। নবী গো, বদরের প্রান্তরে আমি আপনাকে সহযোগিতা করেছি, সাহায্য করেছি, বিজয় দিয়েছি যখন আপনি ছিলেন লাঞ্ছিত। তার মানে আপনার দল ছিল একেবারে দুর্বল, আমি আল্লাহ আপনাকে বিজয় দিয়েছি। কেন? আপনি কি তা জানেন? কেন বিজয় দিয়েছি আপনি কি জানেন? কারণ সবকিছু জানেন তিনি কে? আল্লাহর নাম রমজান মাসে বললে একটা দুইটা নেকি না, 30 লক্ষ নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বললে 30 কোটি নেকি সওয়াব পাওয়া যাবে। বলতে পারেন এটা কেমন হুজুর, কিভাবে বলতেছেন? আপনারা তো সওয়াবের কথা বলেন না। রমাদানের একটু গুণন যদি করা যায় অনেক সওয়াব। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য তাসবিহ পড়বেন রমজান মাসে, ইফতারির পূর্ব মুহূর্তে এই তাসবিহগুলো পড়বেন, ইফতারির পূর্ব মুহূর্তে পড়বেন, সাহরি খেয়ে, সাহরি খাওয়ার পরে এই তাসবিহগুলো পড়বেন। সারাটা দিন তাসবিহ জপলে যত সওয়াব হবে এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। জি বলবো রাসূল, আপনি জানেন বদরের প্রান্তরে আপনাকে বিজয় দিলাম কেন, কি জন্য বিজয় দিয়েছি? এই বিজয়টা দেওয়া হয়েছে মাত্র 2টা কারণে। 2টা কারণে মুসলমানদের বিজয় হয়। জোরে বলতে হবে কয়টা কারণে? একটু জোরে সোরে জবাব দেন, কয়টা কারণে? 2টা কারণে মুসলমানদের বিজয় হয়। 1 নাম্বার কারণ হলো ঈমান, আর 1 নাম্বার হলো তাকওয়া। ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া, এই 2টার কারণে আমি বিজয় দিয়েছি। আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান আর তাকওয়া যদি থাকে, আসমান এবং জমিনের সমস্ত বারাকার দরজা আল্লাহ পাক খুলে দেন। বিজয়, সাহায্য, ইন টোটাল সব দেওয়া হবে বান্দাকে যদি ঈমান আর তাকওয়া যদি থাকে। যার কারণে এই বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হয়।
কাফের বেঈমানদের শোচনীয় পরাজয় হয়। প্রিয় বন্ধুরা, একটু নিজেদেরকে একটু তৈরি করেন। ঐক্যের বিকল্প নাই। এ চিন্তা করেন না যে আমি ছত্রভঙ্গ ভাবে আলাদা আলাদা ভাবে আমি থাকবো আর আমি পার হয়ে যাব। ইসলাম এ ধর্ম নয়। ইসলাম বলে একসাথে মরবো, একসাথে জান্নাতে যাব। ইসলাম এমন একটা ধর্ম, আপনি একা একা কোনো গ্রহণযোগ্যতা পাবেন না, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতাই হবে না। আল্লাহ কয় ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। বিশৃঙ্খলা, ছত্রভঙ্গ, এটি হলো অন্য ধর্মের রীতিনীতি, কৃষ্টি কালচার। ইসলাম ধর্মের রীতি হলো সংবদ্ধ থাকা। কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর এই আবহমান পরিবেশ পরিস্থিতির দিকে লক্ষ্য করে দেখতেছি যে এখন মুসলমানরাই ছত্রভঙ্গ হয়ে গেছে আর কাফের বেঈমানরাই হয়ে গেছে ঐক্য। ঠিক আছে না? কাফের বেঈমানরা ঐক্য আর মুসলমানরা ছত্রভঙ্গ। ওই যে একটা গরম আছে না, গরম, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাবে, গরম শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, নিজেদেরকে একটু সংশোধন করি, ঐক্য হন। ঐক্যর বিকল্প কিচ্ছু নাই। আপনি যাই মনে করেন না কেন, ঐক্যের বিকল্প কিচ্ছু নাই। কিভাবে ঐক্য হওয়া যায়? যারা গ্রামের দায়িত্বশীল আছেন, প্রামাণিক সর্দার আছেন, আপনারা যদি ঐক্য করতে ব্যর্থ হন, শুনে রাখেন কিয়ামতের ময়দানে বিশৃঙ্খলার কাতারে আল্লাহ পাক আপনাদেরকে দাঁড় করাবেন, ক্ষতিগ্রস্তদের কাতারে আপনাদেরকে দাঁড় করাবে। অতএব আপনাদের এখন থেকে শুরু করে মিশন টার্গেট নিতে হবে। রমজানের শেষ হওয়ার আগেই পুরো গ্রামকে কিভাবে ঐক্য করতে হয়, যদি স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস করবেন। কথা ভালো করে বুঝবেন, আপনি বলবেন না, চুপ করেন।